আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে শোনাবো প্রথম নবী, প্রথম মানব। আদম আলাইহিস সালাম হলেন প্রথম মানুষ। আল্লাহ তাকে সৃষ্টি করেছেন সবার আগে। এরপর তাকে জান্নাতে ঠাঁই দিয়েছেন, জ্ঞান শিখিয়েছেন, সব জিনিসের নাম জানিয়েছেন। তারপর ফেরেশতাদের সাথে তার পরীক্ষা নিয়েছেন। সে পরীক্ষায় জয়ী হয়েছেন আদম আলাইহিস সালাম। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, "তোমরা আদমকে সাজদা করো।" আল্লাহর হুকুমে ফেরেশতারা মেনে নিয়েছিল। তারা সিজদা করল আদম নবীকে। শুধু ইবলিস সাজদা করল না। সে আল্লাহর হুকুম অমান্য করল, অহংকার দেখালো। আল্লাহ তাকে অভিশাপ দিলেন, বের করে দিলেন জান্নাত থেকে। এরপর আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তিনি ছিলেন আদম আলাইহিস সালামের স্ত্রী। তাদের দুজনকে আল্লাহ জান্নাতে রাখলেন। আর বলে দিলেন, তোমাদের যা ইচ্ছে খাও, যেখান থেকে ইচ্ছে খাও, যেখানে ইচ্ছে যাও, কিন্তু সাবধান, ওই যে দূরের গাছটি দেখতে পাচ্ছ, ওই গাছটির কাছে কখনো যেও না। এরপর তাদেরকে সতর্ক করলেন ইবলিসের ব্যাপারে, কারণ ইবলিস তাদেরকে ধোঁকা দেওয়ার ফন্দি আঁটছিল। একসময় ইবলিস ধোঁকায় পড়ে গেলেন। তারা চলে গেলেন সেই নিষিদ্ধ গাছের কাছে, গাছটির ফল খেলেন। আল্লাহ তাদের প্রতি বেজার হলেন, জান্নাতি পোশাক খুলে নিলেন তাদের কাছ থেকে। আদম ও হাওয়া আলাইহিস সালাম খুব লজ্জা পেলেন। তারা নিজেদের শরীর ঢাকলেন গাছের পাতা দিয়ে। আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠালেন, শয়তানের ব্যাপারে আবারও সতর্ক করলেন। আল্লাহ বললেন, তোমরা পৃথিবীতে নেমে যাও, তোমাদের কাছে আমার ওহী পাঠানো হবে। যারা ওহীর অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তাও থাকবে না, তারা সফল হবে। পৃথিবীতে নেমে এলেন আদম ও হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নবী হিসাবে মনোনীত করলেন, ওহী পাঠালেন। আর সেই ওহীর নির্দেশ মতো চলতে লাগলেন তারা। আদম ও হাওয়া আলাইহিস সালাম নিজেদের ভুল বুঝতে পেরেছিলেন, অনুতপ্ত হয়েছিলেন, ক্ষমা চেয়েছিলেন আল্লাহর কাছে। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। বন্ধুরা, আদম আলাইহিস সালাম হলেন প্রথম নবী, প্রথম মানুষ। তিনি আমাদের আদি পিতা। হাওয়া আলাইহিস সালাম আমাদের আদি মাতা। তাদের মাধ্যমেই পুরো মানবজাতির বিকাশ